নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদের ব্যক্তিগত উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার বাধ্যতামূলক করা হয়েছে। এই উদ্যোগের পর কার্যক্রমে সাড়া দিয়েছেন অভিভাবকরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এ এক অন্যরকম দৃশ্য, প্রত্যেকের হাতেই খাবার। 2015 সালের এপ্রিলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তার অনুরোধে বাড়ি থেকে গরম খাবার তৈরি করে স্কুলে নিয়ে আসতে শুরু করে শিক্ষার্থীরা। সরকারি স্কুল, ওখানে সরকারি স্কুলে টাকা লাগে না, তাই সবাই স্কুলে যায়। ধরুন শরীর সুস্থ থাকে দুপুরে খাবার খেলে। দুপুরে ভাত খাওয়ার পর আমাদেরকে ভালো লাগে। দুপুরে ভাত না খেলে আমাদের থেকে পড়ালেখার মন বসে না, পড়ালেখা করতে ভালো লাগে না, আমাদের পেটে ভালো লাগে আর আমাদের পড়ালেখার মন বসে। ভাত পেটে ক্ষুধা লাগে, তাই লেখাপড়ায় মন বসে না। গাজিমে আসে পড়ালেখায়, যখন ভাত খাই তখন আমাদের পড়ালেখায় মন বসে। আমরা 1 মাস পর দেখা গেল শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে 50%-এরও বেশি। শিক্ষকরা বলেছেন, দুপুরের খাবার দেওয়ার সামর্থ্য যাদের নেই তাদের জন্য স্থানীয়ভাবেই খাবারের ব্যবস্থা করা হয়। অনেকটাই পরিবর্তন হয়েছে। প্রথমে তো 2-1 মাস আমাদের একটু কষ্ট হয়েছে যে ওরা দুপুরে খাবার খাইলে কি হয়তো এটা বুঝতো না। এখন অনেকটা এরা দুপুরে খাওয়ার পরে যে ওদের থেকে অনেক ভালো লাগে এটা ওরা বুঝতে পেরেছে। এই কারণে ওরা এখন দুপুরে খাবার স্কুলে নিয়ে আসে। দুপুরে খাবার নেওয়া বাধ্যতামূলক হওয়ার পর অভিভাবকরাও এখন এ বিষয়ে আগের চেয়ে বেশি সচেতন বলে বলেছেন শিক্ষার্থীরা। দুপুরবেলা খাদ্য কর্মসূচি শিক্ষার্থীদেরকে ঝরে পড়া রোদ এবং বিদ্যালয়ে ধরে রাখার জন্য এটি একটি কার্যকর পদ্ধতি। তবে নানা প্রচেষ্টা চালাবার পরেও বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় এই কার্যক্রম কোথাও আংশিক বাস্তবায়ন হয়েছে, কোথাও আর্থিক সংকটের কারণে ব্যর্থও হয়েছে। তবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় এটা কার্যকর হয়েছে কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই। এটা কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশের শিক্ষার জন্য একটি ভালো সংবাদ। সুবর্ণচর উপজেলা হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চেন্নাই। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ।